রায়ান, আপনার পেছনে আমরা দেখতেই পাচ্ছি বুথের ওখানে দাঁড়িয়ে আছেন অনেকেই যারা হয়তো ভোট দেবেন কিছুক্ষণের মধ্যেই। কেন্দ্রের খবর জানানোর পাশাপাশি যেহেতু দু একটি হলে ভোট বন্ধ এবং বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে সকাল থেকে আমরা জানতে পেরেছি, এই সকল বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর আসলে আপনার কাছে কি আছে? আমি যে হলটাতে দাঁড়িয়ে আছি তাজউদ্দিন আহমেদ হল, এই হলে কিছুক্ষণ আগ পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল, প্রায় বলা যায় আধা ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। তার আগে আরও প্রায় ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ ছিল। সব মিলে এই হলে প্রায় 1.5 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ। এই সকাল 9টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকে প্রথমবার ভোট গ্রহণ বন্ধ ছিল এই হলে। যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল সেই ব্যালট পেপারে চতুর্থ বর্ষের যারা শিক্ষার্থী ছিলেন তাদের ছবি ছিল না। ভোটার তালিকা যারা ছিলেন তাদের ছবি না থাকার কারণে সেটি নিয়ে একটা হট্টগোল দেখা দেয়। পাশাপাশি এই হলে হাতে যে হচ্ছে মার্ক করা যে বিষয়টা থাকে, অর্থাৎ কালো কালি দিয়ে মার্ক করে দেয়া, সেই বিষয়টা এই হলে দেখা যায়নি, যেটি নিয়ে একটা পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল দেখা দেয় এবং পরবর্তীতে হল প্রশাসন এসে সেটির সমাধান করে। এরপর ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ছাত্র দলের ভিপি পদপ্রার্থী এবং এজিএস পদপ্রার্থী এই দুইজন এই ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। সেটি এই কিছুক্ষণ আগের ঘটনা। সেখানে শিক্ষার্থীদের সাথে তাদের বাদানুবাদ হয় এবং উত্তেজনার একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরিয়ে দেন। এই খবর পেয়ে এই মাত্র এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে যারা সদস্য আছেন তারা সবাই এই হলে এখন আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এই হলে আছেন। নিরাপত্তা নিয়ে তারা বলছেন যে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই। আর আরেকটা বিষয় যে ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ বন্ধ যেটি ছিল সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখন পুরোদমে ভোট গ্রহণ চলছে। আর ভোট গ্রহণ বন্ধের যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে, যে এই যে এতক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বা বন্ধ থাকার কারণে যারা ভোট দিতে দেরি হবে, বিকাল 5টার মধ্যে ভোট দিতে হবে, ফলে যারা লাইনে থাকবে বা যারা এই যে এখনও পর্যন্ত বহু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে, এরা যদি শেষ নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে না পারে সেক্ষেত্রে আসলে নিয়মটা কি হবে বা প্রশাসন কি সিদ্ধান্ত নেবে। তো এতে প্রশাসন জানিয়েছে যারা লাইনে দাঁড়িয়ে আছে বা ভোট দিতে আসছে তারা নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও কিন্তু ভোট দিতে পারবে, অর্থাৎ যতক্ষণ শিক্ষার্থীরা লাইনে থাকবে ততক্ষণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট নেবে। এটা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এবং এরপরে কিন্তু তারা ভোট গণনার কাজ শুরু করবে। আমি যদি এখন একজন শিক্ষার্থীর সাথে এখানে একটু কথা বলতে চাই যে আসলে আপনি ভোট দিচ্ছেন, এখানে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আসলে হলের পরিবেশ কেমন দেখছেন? ভোট গ্রহণ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। খুব দ্রুত হইলে ভালো হয় বিষয়টা। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি বলতে প্রায় কয়েক ঘন্টা ধরে দাঁড়ায় আছি। ভোট গ্রহণের পরিস্থিতি আসলে কেমন দেখছেন আপনি? আচ্ছা, আমি আফ্রিদি, পরিবেশ বিজ্ঞান 50। আমি ভোট দিতে আসছি আসলে 12টার দিকে। তো এখানে আসার পর লাইনে দাঁড়ায় আছি তখন থেকে। দেখতেছি প্রশাসন যথেষ্ট ওরা এখানে ডিলে করতেছে আর কি, দেরি হচ্ছে, পোলাপান অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, ভোট না দিয়েই চলে যাচ্ছে। তো এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা যাতে দ্রুত হয় এজন্য আর কি আবেদন করতেছি আর কি। তানিয়া, শুনছিলেন শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের যারা ভোটার আছেন তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ভোট নেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু সমস্যার কারণে ভোট দিতে এখানে দেরি হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় শতাধিকের উপর শিক্ষার্থী শুধুমাত্র ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে এই তাজউদ্দিন আহমেদ হলের অবস্থা। এর পাশাপাশি অন্যান্য হলেও কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য এবং ভোট গ্রহণ এখনও পর্যন্ত চলছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর রায়ান, আপনি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনিও শুনছিলেন যে তারা খুব একই সাথে ক্ষোভ জানাচ্ছেন যে অনেকক্ষণ লাগছে ভোট কেন্দ্রে যাবার ক্ষেত্রে এবং ভোট প্রদানের প্রক্রিয়াটি খুব ধীরগতি হয়েছে। এই অভিযোগটি নিয়ে কি যারা ভিতরে কর্মকর্তা রয়েছেন, কাজ করছেন নির্বাচনের, তাদের কারোর সাথে কথা বলা যায় কি না? তারা কি ধরনের ব্যাখ্যা আসলে দেন যে কেন এটি দেরি হচ্ছে প্রক্রিয়াটি? কারণ অনেক বেশি শিক্ষার্থীরা বাইরে অপেক্ষা করছেন। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাদের সাথে কথা বলা। এই সময়ে আসলে নির্বাচন কমিশনের কেউ আসলে হল থেকে, তারা এই মাত্র হল থেকে বেরিয়ে গেছেন আসলে, এমনকি ভিতরে যে কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথা বলার সুযোগ নিশ্চয়ই আপনার হবার কথা। তাদের সাথে কথা বলে এই প্রশ্নের উত্তর জানা যায় কিনা? দেরি হলো আসলে সমস্যা হবে না, যা শিক্ষার্থী যারা আছেন তারা যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণ তারা ভোট দিতে পারবেন।